আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, হ্যাট উইথ ডক্টর রৌফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ৩৩০তম পর্ব। ৩৩০তম পর্ব। আজকের পর্বে আমরা একটা প্রশ্নের উত্তর দেব। একজন দর্শক প্রশ্ন করেছেন, আগে প্রশ্নটা আমি বলি। প্রশ্ন করেছেন যে আমাদের একটা জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে। জুতা তৈরির জন্য একটি নির্দিষ্ট কাঁচামাল বা উপকরণ আমরা ভুলবশত প্রয়োজনের চেয়ে অনেক বেশি পরিমাণে কিনে ফেলেছি, লোকাল পারচেজ। পণ্যটি কেনার সময় আমরা নিয়ম অনুযায়ী 15% উপকরণ কর রেয়াত গ্রহণ করি। বর্তমানে আমরা এই অতিরিক্ত কাঁচামাল উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহার না করে আমরা অন্য একটা প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিতে চাই। এক্ষেত্রে মূল্য ঘোষণা করে বিক্রি করে দিলেই হবে, নাকি আরো অন্য কোনো জটিলতা থাকতে পারে, এ বিষয়ে পরামর্শ চাচ্ছি। এই হলো প্রশ্ন। আশা করি আপনারা প্রশ্নটা বুঝতে পেরেছেন। তিনি উৎপাদনের জন্য উপকরণ কিনেছেন, রেয়াত নিয়েছেন, এখন এই উপকরণ তিনি বিক্রি করে দিবেন। এটা হলো সহজ কথা। এরকমের প্রশ্ন প্রায় আসে, তাই আমি আজকে একটা ভিডিও করে প্রশ্নের উত্তরটা দিয়ে দিই, যাতে ভিডিও দেখলে অনেকেই যেন উত্তরটা পায়। তো কেউ কোনো উপকরণ কেনার পরে উপকরণ তো অন্য কারোর কাছে তো কিছু দেওয়ার প্রয়োজন হতেই পারে। তার তো ওই সেক্টরে তার বন্ধু বান্ধব আছে, তার ব্যবসায়িক পার্টনার আছে। তো কেউ বলতে পারে যে আমাকে কিছু উপকরণ দেন, আমি আবার দিয়ে দেবো। এরকম ঘটনা তো ঘটে। তো এক সময় উপকরণ ধার দেওয়ার নিয়ম এক সময় ছিল, অনেক আগে। অনেক আগে উপকরণ ধার দেওয়া যেত, ধার দিয়ে আবার উপকরণ পরে আবার ফেরত দেওয়া যেত। এটা সম্ভবত আমার যতদূর মনে পড়ে, সম্ভবত 13-14 সালের দিকে এটা বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয়, কারণ কারণ হলো এই উপকরণের সাথে ইনপুট আউটপুট মেলানো যেত না। অডিট করতে গেলে মেলানো যেত না। বলতো যে আমি ধার দিয়েছি, এ একজনকে ধার দিয়েছে, সে আরেকজনকে ধার দিয়েছে, এগুলো মেলানো সম্ভব হতো না। পরে এটা বন্ধ করে দেওয়া হয় যে ধার দেওয়া যাবে না। তো ধার দেওয়া যায় না, এখন বিক্রি করা যাবে। বিক্রি করা যাবে, বিক্রি করা যাবে। তবে উপকরণ উপকরণ দুইটা সোর্স থেকে আসে। এক হচ্ছে আমদানি হতে পারে, লোকাল পারচেজ হতে পারে। আমাদের বর্তমানে যে কোর্সেনটা হলো উপকরণ লোকাল মার্কেট থেকে কেনা হয়েছে। উপকরণ আমদানি করাও হতে পারে। তো উপকরণ আমদানি করলে নিয়ম একটু আলাদা, আর লোকাল পারচেজের ক্ষেত্রে নিয়ম একেবারে সহজ। আমি দুইটাই আলোচনা করব। উপকরণ যখন কোনো ইন্ডাস্ট্রি আমদানি করে তখন ইন্ডাস্ট্রিয়াল আইআরসি তে আমদানি করে। আর যখন কোনো বিক্রেতা ব্যবসায়ী আমদানি করে, কমার্শিয়াল ইম্পোর্টার, তিনি কমার্শিয়াল আইআরসি দিয়ে আমদানি করে। তো উৎপাদক উৎপাদকের কিছু কিছু সুবিধা আছে, যেমন আগাম কর উৎপাদনকারীর জন্য। উৎপাদনকারী যখন কোনো উপকরণ আমদানি করে তার উৎপাদন কাজে ব্যবহার করার জন্য, তখন আমদানি পর্যায়ে আগাম কর 2%। আর যখন কোনো কমার্শিয়াল ইম্পোর্টার বিক্রি করার জন্য আমদানি করেন, তখন আগাম কর 7.5%। এটা একটা সুবিধা। তাছাড়া ইন্ডাস্ট্রিয়াল ইম্পোর্টারের জন্য আম, এছাড়াও সুবিধা থাকতে পারে, কাস্টম ডিউটি সুবিধা থাকতে পারে। মেশিনারি তো অনেক সুবিধা থাকে। মেশিনারি প্রায় কাস্টম ডিউটি প্রায় মকুব থাকে, মাঝে মাঝে 1% আছে। তো মূল কথা হলো আমদানি পর্যায়ে একজন উৎপাদনকারী একজন কমার্শিয়াল ইম্পোর্টারের চেয়ে কিছু অতিরিক্ত সুযোগ সুবিধা পায়। তো ওই উপকরণ আমদানি করে তাকে তো উৎপাদন করতে হবে, এটাই কথা ছিল। কিন্তু তিনি যদি এখন উৎপাদনে ব্যবহার না করে যদি তিনি এখন এই উপকরণ বিক্রি করে দিতে চান, তাহলে তো তিনি কমার্শিয়াল ইম্পোর্টার হয়ে গেলেন। কাজেই কাজেই আমদানি পর্যায়ে উনি যে কম আগাম কর দিয়ে আসছেন, উনি 2% আগাম কর দিয়ে আসছেন, কিন্তু কমার্শিয়াল ইম্পোর্টার আগাম কর হচ্ছে 7.5%। এখন 5.5% আগাম কর তাকে বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে। তিনি যদি কোনো কাস্টম ডিউটি বেনিফিট পেয়ে থাকে, তো সেটা পরিশোধ করতে হবে। পরিশোধ করে একজন কমার্শিয়াল ইম্পোর্টার হিসাবে তাকে এখন এই উপকরণ বিক্রি করতে হবে। বিক্রি করার সময় বিক্রির যে 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 নিয়মগুলো আছে, বিক্রি করার সময় যদি তিনি 15% যদি তিনি আউটপুট ভ্যাট প্রদর্শন করেন, তাহলে তিনি ইনপুট ভ্যাট রেয়াত পাবেন। আর যদি তিনি 7.5% আউটপুট ভ্যাট প্রদান করেন, তাহলে তিনি রেয়াত পাবেন না। এছাড়া ফাইনাল সেটেলমেন্ট পদ্ধতি আছে। এবার 30শে জুন আরেকটা নতুন একটা পদ্ধতি হয়েছে। তো মোট কথা হলো আমদানিকারক যদি উপকরণ আমদানি করে বিক্রি করতে চায়, বিক্রি করতে পারবে। আমদানি পর্যায়ে উৎপাদনকারী হিসাবে যে সুবিধা পেয়েছে সেই সুবিধা তিনি পাবেন না। আগাম কর তাকে বৃদ্ধিকারী সমন্বয় করতে হবে, কাস্টম ডিউটি সুবিধা পেয়েছে সেটা তাকে পরিশোধ করতে হবে। আর এখন বিক্রির সময় একজন কমার্শিয়াল ইম্পোর্টার যেভাবে বিক্রি করেন তাকে সেভাবে বিক্রি করতে হবে। এগুলো আমদানির পর বিক্রি করলে।
উপকরণ যদি লোকালি কেনা হয়, কিনে তিনি রেয়াত নিয়েছেন তিনি তার উৎপাদনে ব্যবহার করার কথা, কিন্তু তিনি এটা বিক্রি করবেন, একই কথা বিক্রি করতে পারবেন, বিক্রি করতে কোনো সমস্যা নাই। যেহেতু এটা লোকাল লোকাল মার্কেট থেকে কেনা, ভ্যাট পরিশোধ করে কেনা, সে ভ্যাট রেয়াত নেওয়া হয়েছে। এখন রেয়াত পাবে কখন? উনি এখন যদি এটা বিক্রি করতে চান, তাহলে বিক্রি করলে ওনাকে ভ্যালু এডিশন করতে হবে, ওনাকে মূসক 4.3 তে ডিক্লেয়ার করতে হবে, ভ্যালু এডিশন করে ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করে উনি যদি এখন 15% আউটপুট ভ্যাট প্রয়োগ করে যদি উনি এটা বিক্রি করেন, তাহলে ওই যে আগে যে রেয়াত নিয়েছেন সেই রেয়াতটা সঠিক থাকবে। আর এখন যদি উনি 15% আউটপুট ভ্যাট প্রয়োগ না করে যদি 7.5% আউটপুট ভ্যাট প্রয়োগ করে বিক্রি করেন, তাহলে রেয়াত পাবেন না। এই হলো মূল কথা। তো প্রিয় দর্শকবৃন্দ, আশা করি যে আজকের এই উত্তরটা আপনারা জানতে পেরেছেন। যারা ভ্যাট সিস্টেমে কাজ করেন, ভ্যাট সিস্টেমে কনসালট্যান্ট, অফিসার, ব্যবসায়ী, আহ, এবং এর সাথে আরো যারা জড়িত থাকেন, তাদের এই বিষয়টা জানা বেশ জরুরি। এই কোশ্চেনটা খুব ঘন ঘন আসে। তো আমি আশা করি যে আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। মোট কথা হলো যে বিক্রি করা যাবে, 15% আউটপুট ভ্যাট প্রয়োগ করলে ইনপুট ভ্যাট রেয়াত পাওয়া যাবে। আর যদি আমদানি করা উপকরণ হয়, তাহলে আমদানি পর্যায়ে উৎপাদনকার হিসেবে যে ফ্যাসিলিটি গুলো পেয়েছে সেগুলো তাকে পরিত্যাগ করতে হবে। এই হলো বেসিক কথা। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো এখানে শেষ করলাম। আগামী সেশন থেকে আমরা আবার আইনের আলোচনায় ফিরে যাব। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।